বারাবণী ভানোরা কলিয়ারি কোয়ার্টারে যারা দীর্ঘদিন ধরে জবরদখল করে বসে আছে তাদের আজ হাইকোর্টের অর্ডারে প্রায় 7টার মতন কোয়ার্টার খালি করা হলো। মঙ্গলবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা এই খালি করাকে কেন্দ্র করে। অবশেষে পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস সিং ছুটে এসে আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং এদিকে দেখা গেল বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইসিএলের নিরাপত্তারক্ষীরাও এদিন এখানে উপস্থিত ছিলেন এবং শ্রীপুর সাতগ্রাম এরিয়ার পিএম ঘটনার খবর পেয়ে উনিও ছুটে আসেন। গভর্নমেন্টের অধীনস্থ একটা মাইন্স, তারা কিন্তু ভোটের টাইমে এখানে কিছু গরিব লোক বসবাস করে তাদেরকে উচ্ছেদের পরিকল্পনা করেছেন এবং তারা হাইকোর্ট গেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের সাথে আছে, সাধারণ মানুষের পাশে আছে। ইসিএলের অনেক ফল্ট আছে, যে রাস্তার উপর ইসিএলের গাড়ি যাচ্ছে সেগুলো ওভারলোডিং যাচ্ছে, রাস্তাটা জেলা পরিষদের রাস্তা, তাহলে আন্ডারলোড চালু করুন। আপনাদের যে মাইন্স আছে, মাইন্সের ভেতরে যে জলের পাইপ লাইনগুলো ছিল সব আপনারা কেটে দিয়েছেন। বিকল্প জলের এখন ওখানে জলের হাহাকার চলছে। আপনারা ম্যানেজমেন্টকে বলছি আপনি জলের ব্যবস্থা করুন, না হলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃহত্তর আন্দোলনের মুখে আপনাদেরকে সম্মুখীন হতে হবে এবং আপনাদেরকে ওভারলোডিংটা বন্ধই করতে হবে কাল থেকে। আর রাস্তাটা আপনাকে তৈরি করতে হবে, এটা আপনাদের রাস্তা নয়, জেলা পরিষদ তৈরি করেছে। আপনারা টাকা দিন, আমরা তৈরি করে দেবে আমাদের সরকারি ডিপার্টমেন্ট, কিংবা আপনারা নিজেরাই তৈরি করুন এবং যেগুলো ইসিএলের গাইডলাইন আছে সেগুলো মেনে চলুন। এলাকায় ডেভেলপমেন্টের ব্যাপারে আপনারা এখনও জিরো, আপনারা কিছু করছেন না। খালি সাধারণ মানুষকে কীভাবে হ্যারাসমেন্ট করা যায়, তাদেরকে ঘর থেকে উচ্ছেদ করা যায়, হঠাৎ একদিনের নোটিশে আপনারা তাকে ঘর থেকে উচ্ছেদ করার কথা বলছেন। তারা প্রায় 20-30 বছর থেকে এখানে বসবাস করছে, তারা যাবেন কোথায়? এগুলো আপনাদেরকে দেখতে হবে, ভেবে কথা বলতে হবে। নিশ্চয়ই ম্যানেজমেন্ট যদি এগুলো না করে থাকে নিশ্চয়ই আরও বড় আন্দোলন হবে এবং আপনাদের কোল মাইন্সগুলো আমাদের সাপোর্টার ছাড়া আপনারা কোল মাইন্স চালাতে পারবেন না। আমিও চিঠি করেছি যে পিএইচই জলের লাইন আপনারা পর্যন্ত কেটে দিয়েছেন, কোনো বিকল্প ব্যবস্থা করেননি। যদি আপনারা এইভাবে গরিব মানুষকে উচ্ছেদের জন্য, ভোটের জন্য, বিজেপিকে খুশি করার জন্য এসব করে থাকেন, ভবিষ্যতে কিন্তু আপনারা মাইন্স চালাতে বড় বাধার সম্মুখীন হবেন। হাইকোর্টের অর্ডারকে আমরাও সম্মান করি, কিন্তু আপনারা হাইকোর্ট গিয়ে কিছু গরিব মানুষকে হ্যারাসমেন্ট করছেন, এটা আপনারা কিন্তু ঠিক করছেন না। আপনারা খালি পুঁজিপতিদের দালালি করছেন। আপনাদের বিরুদ্ধে অনেক এলিগেশন আছে। আপনি তো এখন শুনলাম কেউ পয়সা দিয়ে, আপনারা কেউ কিছু দিচ্ছেন, আমি এখন শুনছিলাম এখান থেকে পয়সা দিয়ে কোয়ার্টার দিচ্ছেন, এগুলো কিন্তু খুব ভালো হচ্ছে না এগুলো। তাই আপনাদেরকে বলছি আপনারা সচেতন হয়ে যায়, না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো। আমিও তো এখন আমাদের যত নেতৃত্ব আছে তাদেরকেও বলেছি দরকার হলে আজ থেকে ডাম্পার বন্ধ থাকবে। যত 7টা কোয়ার্টারে কমপ্লেক্স করার কথা ছিল, 7টা কোয়ার্টার, এবং আমাদের বারাবণী থানার ওসি, সিআই এবং সমস্ত পুলিশ কর্মী এবং সিআইএসএফের সবাই আজকে এসেছিলেন। এসে লোকাল যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গেও কথা বলি, তাদেরকেও আমরা কনফিডেন্স নিয়েছিলাম। কিন্তু তাদের প্রথমত একটা বাধা ছিল, কিন্তু পুলিশের হস্তক্ষেপে ওনাদের সহযোগিতাতে ওনারা বুঝেছেন ব্যাপারটা, হাইকোর্টকে অর্ডারটাকে সম্মান দেওয়ার জন্য আলটিমেট ওনারা এগ্রি করেছেন। তো 7টা কোয়ার্টারে আমাদের আজকে খালি করা হলো। তার মধ্যে আপনারা দেখছেন একটা কোয়ার্টারে অলরেডি আমরা দরজা জানলা কেটে সমস্ত খালি করে দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি যে 7টা কোয়ার্টারে আমরা নির্বাধায় আমরা কমপ্লিট করতে পারবো এবং হাইকোর্টের মানে রাজ্য পুলিশ আপনাদের সঙ্গে থেকে হাইকোর্টের সহযোগিতা করেছে। তো আজকে কি সবগুলো খালি করে দেবেন? সপ্তাহে খালি হবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর। আপনি জানেন এটা সেন্ট্রাল একটা সংস্থা, তারা যেন তেন প্রকারণে যে কোনো গরিবদের মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করছে, কিন্তু ইসিআর কোনো গাইডলাইন মানছে না। এলাকায় জলের ব্যবস্থা করেননি, আপনাদের এখানে রাস্তাগুলো খেয়ে দিচ্ছে। মাইন্সের ক্ষেত্রেও আপনার পিএইচই লাইন কেটে দিচ্ছে, ওভারলোডিং চালাচ্ছে। এছাড়া যে প্রচুর গাফিলতি আছে, খালি উনি গরিব মানুষকে কী করে উচ্ছেদ করা যায় সেই চেষ্টায় আছেন। উনি হাইকোর্ট গেছে, হাইকোর্টে আমরা একে সম্মানও করি, যেহেতু হাইকোর্টের রায় দিয়েছে একটা সম্মানও করি। তার সাথে আমরা সাধারণ মানুষের সাথে আছি, যে কোনো উপায়ে আমরা চাইব পরবর্তীতে তাদের বাসস্থান ব্যবস্থা করতে। এখন কি মোটামুটি কি ডিসিশন হলো আপাতত? হয়েছে ওটা পরে কথা বলবো, আমরা আলোচনার মাধ্যমে শেষ করব। তাহলে এখন কি খালি হবে কি হবে না?
খালি হবে